হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবারও কিন্তু এসএসসি এমটি 2025-এর আরেকটি জিকের প্র্যাকটিস সেট। আজকে আমাদের প্র্যাকটিস সেট নাম্বার 10, যার মাধ্যমে তোমরা বর্তমানে তোমাদের এক্সামের জন্য কতটা প্রিপারেশান রয়েছে, তোমরা কতটা প্রস্তুত, তো সেটাই তোমরা এই ক্লাসের মাধ্যমে বুঝতে পারবে। কোশ্চেন অ্যান্সারগুলো তোমরা কতগুলো ঠিক করতে পারছো, কতগুলো ভুল করতে পারছো। তো সেই রকমই এক্সামে আসতে পারে এমন ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এর মধ্যেই রাখা হয়েছে। ঠিক আছে, যেখানে আমরা শুধুমাত্র কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস সেট, মানে এখানে আমরা কোশ্চেন অ্যান্সার আলোচনা করব। আর যদি তোমরা বিস্তারিত আলোচনা চাও, মানে প্রত্যেকটা কোশ্চেনে বিস্তারিত কিছু তথ্য, ঠিক আছে, সেগুলো যদি চাও তাহলে আমাদের প্রিভিয়াস যে ক্লাসগুলো আমরা করিয়েছি, সেটা টপিক ওয়াইজ হোক বা এমটিএসের প্রিভিয়াস ইয়ার বা এসএসসির প্রিভিয়াস ইয়ার যে ক্লাসগুলো করিয়েছি আমরা প্র্যাকটিস সেটের আগে, প্র্যাকটিস সেট শুরু করার আগে, তো সেই ক্লাসগুলো তোমরা দেখতে পারো। বা আমাদের নোট এমটিএস 2025-এর জন্য আমরা যে নোটগুলো বানিয়েছি সেই নোটগুলো পারচেজ করতে পারো, 199 টাকায় ফুল কম্বো পেয়ে যাবে। তো সেগুলোতেও বিস্তারিতভাবে আলোচনা করা রয়েছে। ঠিক আছে, আর তোমরা যারা 2025-এ এক্সাম দেবে, তো তোমাদের জন্য তো ইম্পর্টেন্ট, এবং যারা 2025 নয় 2026-এ এক্সাম দেবে, তো আজ থেকে প্রিপারেশান নিচ্ছ, তো আজ থেকে যদি নিতে নাও তাহলে ভালো করে প্রিপারেশান নাও। এই প্র্যাকটিস সেটগুলো ভালো করে দেখে রাখো, পরবর্তীতে তোমাদেরও কাজে লাগবে। বা আমরা যে নোটসগুলো বানিয়েছি সেগুলো তোমরা এখন পারচেজ করতে পারো। ঠিক আছে, এছাড়া তোমাদের জন্য আমরা ফ্রি মক টেস্টের ব্যবস্থা রেখেছি, তো জেনারেল অ্যাওয়ারনেসের উপরই। তো সেই মক টেস্টগুলো দিতে পারো, যেটা তোমরা পাবে, মক টেস্টের লিঙ্ক পাবে আমাদের টেলিগ্রামে। ঠিক আছে, আমাদের টেলিগ্রামে চলে যাবে, ওখানে লিঙ্ক পেয়ে যাবে, অ্যাপস ডাউনলোড করে তোমরা কিন্তু মক টেস্টগুলো দেবে। তো এখন চলো আজকে দেখে নিই ফার্স্ট কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কোন মুঘল সম্রাট চারবাগ শৈলীর বাগান প্রবর্তন করেছিলেন? চারবাগ শৈলীর বাগান প্রবর্তন করেছিলেন কোন মুঘল সম্রাট? সঠিক অ্যান্সার কী হবে দেখো, এখানে অপশানগুলো দেখে নাও, বাবর, আকবর, জাহাঙ্গীর না ঔরঙ্গজেব। তো অবশ্যই সঠিক অ্যান্সার কী হবে বলো, তোমরা নিজেরাই বলো। অপশান নাম্বার ই, বাবর, তাই তো? অপশান নাম্বার এ হয়ে যাবে বাবর সঠিক অ্যান্সার। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন, পলাশির যুদ্ধ 1757 সালে ভারতের ব্রিটিশ শাসনের সূচনা করে। পূর্ববর্তী কোন যুদ্ধ দিল্লি সালতানাতের পতনকে চিহ্নিত করে? তাহলে পলাশির যুদ্ধ ভারতের ব্রিটিশ শাসনের সূচনা করে, আর হচ্ছে সালতানাতের পতনকে চিহ্নিত করে। পূর্ববর্তী কোন যুদ্ধ? পানিপথের যুদ্ধ, না তালিকোটার যুদ্ধ, খানুয়ার যুদ্ধ, না তরাইনের যুদ্ধ? সঠিক অ্যান্সার হবে কি পানিপথের যুদ্ধ, একদম অপশান নাম্বার এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, পানিপথের যুদ্ধ। যারা অপশান এ করেছো একদম সঠিক অ্যান্সার। তারপরে দেখো 3 নম্বর কোশ্চেন, নিচের কোন ভারতীয় রাজ্যের জনঘনত্ব কম? কোন ভারতীয় রাজ্যের জনঘনত্ব কম? রাজস্থান, কেরালা, বিহার, না হচ্ছে পাঞ্জাব? সঠিক অ্যান্সার, সঠিক অ্যান্সার কী হবে বলো? অপশান নাম্বার এ, রাজস্থান, তাই তো? রাজস্থানের জনঘনত্ব কম। এরপর দেখো 4 নম্বর, ভারতের কোন বন্দরটি সর্বাধিক পরিমাণ অপরিশোধিত তেল আমদানি পরিচালনা করে? সর্বাধিক পরিমাণ অপরিশোধিত তেল আমদানি পরিচালনা করে। কান্দলা বন্দর, মুম্বাই বন্দর, পারাদ্বীপ বন্দর, না হচ্ছে বিশাখাপত্তনম বন্দর? কোন বন্দর? সঠিক অ্যান্সার অপশান নাম্বার সি, পারাদ্বীপ বন্দর। তারপরে দেখো 5 নম্বর, ভারতের 15তম রাষ্ট্রপতি কি? ভারতের 15তম, বর্তমানে আমাদের যে রাষ্ট্রপতি রয়েছে কততম? কততম বলো, সেটাই জানলেই তো অ্যান্সার দিতে পারবে। 15তম, অপশান নাম্বার সি, দ্রৌপদী মুর্মু। দ্রৌপদী মুর্মু হয়ে যাবে 15তম আমাদের রাষ্ট্রপতি। ঠিক আছে, তারপরে দেখো ভারতের সংবিধানে মোট কয়টি তপশিল রয়েছে? ভারতের সংবিধানের মোট কয়টি তপশিল রয়েছে? 10, 12, 11, না 9? কয়টি? 12টি, 12টি তপশিল রয়েছে। এরপরে ভারতের সংবিধান কার্যকর হয় কোন বছরে? আমাদের ভারতের সংবিধান কার্যকর হয় কোন বছর? 1950। 1950 সালের কবে? তারিখটা কমেন্ট করে জানাও। আশা করি সবাই পারবে। 1950 সালের কত তারিখ, তারিখটা সেটা তোমরা কমেন্ট করে জানাবে। ঠিক আছে, ভারতের ফেডারেল ব্যবস্থার বিষয়ে নিম্নলিখিত কোনটি সঠিক? ভারতের ফেডারেল ব্যবস্থার বিষয়ে নিম্নলিখিত কোনটা সঠিক? সঠিক যেটা হবে সেটা হচ্ছে অপশান নাম্বার সি, কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ কর্তৃত্ব রয়েছে। কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ কর্তৃত্ব রয়েছে। ঠিক আছে, তারপরে দেখো
ব্যবসায়িক লাইসেন্স সংক্রান্ত আধুনিক প্রবণতা কি? ব্যবসায়িক লাইসেন্স সংক্রান্ত আধুনিক প্রবণতা কি হবে? লাইসেন্স পেতে সময় বৃদ্ধি করা, সম্পূর্ণভাবে বিলোপ করা, প্রাপ্তি প্রক্রিয়া সহজ করা, না হচ্ছে প্রাপ্তি প্রায় অসম্ভব করে তোলা। কোনটা হবে সঠিক অ্যান্সার? না, সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি, প্রাপ্তি প্রক্রিয়া সহজ করা। ব্যবসায়িক লাইসেন্স সংক্রান্ত আধুনিক প্রবণতাটা কি? না হচ্ছে প্রাপ্তি প্রক্রিয়া সহজ করা। তারপরে দেখো, জাতীয় গ্রামীণ কর্মসংস্থান কর্মসূচি NREP শুরু হয়েছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়? জাতীয় গ্রামীণ কর্মসংস্থান কর্মসূচি এটা শুরু হয়েছিল কততম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়? পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, না হচ্ছে অষ্টম? সঠিক অ্যান্সার অপশান নাম্বার বি, ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় শুরু হয়েছিল এই জাতীয় গ্রামীণ কর্মসংস্থান কর্মসূচি। তারপরে দেখো 11 নম্বর, তার আগে তোমরা যারা ক্লাসটাকে লাইক করোনি, ঠিক আছে, তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাসটাকে বলবো লাইক করে দাও, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো, কারণ আমরা যখনই ক্লাস আপলোড করব 6:30 আমরা প্রতিদিন আমাদের এই জিকে ক্লাস থাকে, তো সেটা তোমাদের নোটিফিকেশান চলে যাবে। সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের মোবাইলে নোটিফিকেশানটা চলে যাবে, ঠিক আছে। এই ধরনের ক্লাস, ইম্পর্টেন্ট ক্লাস রেগুলার তোমরা পেয়ে যাবে এক্সামের আগে পর্যন্ত বা এক্সামের পরবর্তীতে আরও অন্যান্য বিভিন্ন এক্সাম, শুধুমাত্র MTS নয়, MTSের পাশাপাশি আরও অন্যান্য কম্পিটিটিভ এক্সামের ক্লাসও তোমরা আমাদের এখানে পেয়ে যাবে, ঠিক আছে। তো অবশ্যই বলবো নতুন যারা রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো। 11 নম্বর কোশ্চেন দেখো, মহানবিশ কমিটি মূলত ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সঙ্গে যুক্ত? বলো। সঠিক অ্যান্সার অপশান নাম্বার বি, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সঙ্গে যুক্ত। 12 নম্বর কোশ্চেন, কম আলোতে চোখের মনির কি ঘটে? কম আলোতে চোখের মনির কি ঘটে? না, এটি প্রসারিত হয় যাতে বেশি আলো প্রবেশ করতে পারে। কম আলোতে মনিটা প্রসারিত হয় যাতে বেশি আলো প্রবেশ করতে পারে। জলের অণুর রাসায়নিক গঠন কিভাবে প্রকাশ করা হয়? জলের সংকেত বলো দেখি, জলের সংকেত বলো, সবাই পারবে এটা। এই ধরনের কোশ্চেনও কিন্তু এক্সামে থাকবে, ঠিক আছে, এই ধরনের কোশ্চেনও তোমরা পাবে। তো সঠিক অ্যান্সার হবে H2 হয়ে যাবে সঠিক অ্যান্সার, জলের সংকেত। তারপরে দেখো, তাপমাত্রা পরিমাপের জন্য সাধারণত কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? তাপমাত্রা বা উষ্ণতা পরিমাপক যন্ত্র নাম কি? থার্মোমিটারের সাহায্যে আমরা কিন্তু আমাদের তাপমাত্রাটা পরিমাপ করে থাকি। উদ্ভিদের জাইলেম টিস্যুর প্রধান কাজ কি? উদ্ভিদের জাইলেমের প্রধান কাজ কি? জাইলেমের কাজটা কি? মাটি থেকে জল ও খনিজ পদার্থ পরিবহন করা। তারপরে দেখো, মানবদেহে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে কোন রক্তকণিকা সাহায্য করে? আমাদের মানব শরীরে সংক্রমণ বিরুদ্ধে লড়াই করতে কোন রক্তকণিকা সাহায্য করে? না, সেটা হচ্ছে কি? শ্বেত রক্তকণিকা, তাই কি না? শ্বেত রক্তকণিকার মধ্যে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু রয়েছে। 17 নম্বর দেখো, ইসরোর কোন মিশনের লক্ষ্য শুক্র গ্রহের বায়ুমণ্ডল অধ্যয়ন করা? ইসরোর কোন মিশনের লক্ষ্য শুক্র গ্রহের বায়ুমণ্ডল অধ্যয়ন করা? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ, শুক্রায়ন 1 সঠিক অ্যান্সার। তারপরে 18 নম্বর, ভারতের আদিত্য L1 মিশনটি কোথায় স্থাপন করা হবে? আদিত্য L1 মিশনটি কোথায় স্থাপন করা হবে? এটা হবে হচ্ছে সূর্য পৃথিবী L1 পয়েন্টে হ্যালো কক্ষপথে। সূর্য পৃথিবীর L1 পয়েন্টে হ্যালো কক্ষপথে স্থাপন করা হবে। ভূতত্ত্বের কোন শাখাটি জীবাশ্ম ও প্রাচীন জীবজগতের অধ্যয়ন নিয়ে কাজ করে? ভূতত্ত্বের কোন শাখাটি জীবাশ্ম এবং প্রাচীন জীবজগতের অধ্যয়নকে নিয়ে কাজ করে? তো সেটা হচ্ছে প্যালিওন্টোলজি যে বিদ্যা রয়েছে, তো এটা কি করে? জীবাশ্ম এবং প্রাচীন জীবজগৎ
অধ্যয়ন নিয়ে কাজ করে। মনে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 20 নম্বর কোয়েশ্চেন, হু অ্যাম্বিয়েন্ট এয়ার কোয়ালিটি ডাটাবেস কোন ধরনের দূষক পদার্থের মান নিরীক্ষণ করে? হু অ্যাম্বিয়েন্ট এয়ার কোয়ালিটি ডাটাবেস কোন ধরনের দূষক পদার্থের মান নিরীক্ষণ করে? সঠিক অ্যান্সার অপশান নাম্বার বি, PM10 এবং PM2.5। PM10 এবং PM2.5 হয়ে যাবে এখানে সঠিক আনসার। তারপর দেখো 21 নম্বর কোশ্চেন, ইসরো কর্তৃক বর্তমানে উন্নয়নাধীন ভারতের পুনর্ব্যবহারযোগ্য উৎক্ষেপণ যানটির নাম কি? ইসরো কর্তৃক বর্তমানে উন্নয়নাধীন ভারতের পুনর্ব্যবহারযোগ্য উৎক্ষেপণ যানটির নাম কি? সঠিক অ্যান্সার অপশান নাম্বার সি, RLV-TD। এরপর দেখো, কোন ব্রিক্স দেশ দেশ ভূমির পরিমাণ অনুযায়ী সবচেয়ে বড় দেশ? ব্রিক্স তোমরা জানো এখানে 5খানা দেশ রয়েছে, তাই কি না? 5খানা দেশ নিয়ে গঠিত, যেটা ব্রিতে হচ্ছে ব্রাজিল, আরতে হচ্ছে রাশিয়া, আইতে ইন্ডিয়া, শ্রীতে চীন, আর এসেতে কি হবে সেটা তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? অবশ্যই কমেন্ট করে জানাবে এসে কি হবে, কোন দেশ। আর সব থেকে বড় তোমরা তো জানো, আয়তনের দিক থেকে যদি বলি তাহলে কিন্তু রাশিয়া সব থেকে কিন্তু বড় দেশ, তাই কি না? তাহলে রাশিয়া হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। তারপরে দেখো 23 নম্বর, নভরেও উৎসব প্রধানত কোন সম্প্রদায়ের মধ্যে পালিত হয়? নভরেও উৎসব এটা পালিত হয়ে থাকে কাশ্মীরি পণ্ডিত সম্প্রদায় দ্বারা। প্রাচীন ভারতীয় ভাস্কররা কোন ধাতুর ঢালাই কৌশলটি আয়ত্ত করেছিলেন? প্রাচীন ভারতীয় ভাস্কররা কোন ধাতুর ঢালাই কৌশলটি আয়ত্ত করেছিলেন? সঠিক অ্যান্সার অপশন নাম্বার সি, সাইফারডু। অপশন নাম্বার সি সঠিক অ্যান্সার। আর আজকে ক্লাসের শেষ কোশ্চেন, 25 নম্বর কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। সঞ্জয়া বারুর দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার বইটি ভারতের কোন প্রধানমন্ত্রীর জীবনের উপর ভিত্তি করে লেখা? বলো, কোন প্রধানমন্ত্রীর জীবনের উপর ভিত্তি করে লেখা হয়েছিল? সঠিক অ্যান্সার কি হবে না, অপশন নাম্বার ডি হবে, মনমোহন সিং হয়ে যাবে সঠিক অ্যান্সার। দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার বইটি লেখা হয়েছিল কিন্তু এই মনমোহন সিংয়ের উপর ভিত্তি করে। কে লিখেছিল না, সঞ্জয় বারুর। বোঝা গেল? তো এই ছিল আজকের 25খানা কোশ্চেন। আশা করি সবার ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, যারা লাইক করোনি ক্লাসটাকে লাইক করে দাও, বন্ধুদের শেয়ার করো, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, এই ধরনের যদি ক্লাস পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো। আর আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাও। ওখানে তোমরা বিভিন্ন প্রকারের নোটস, তোমাদের এক্সাম রিলেটেড সমস্ত কিছু আপডেট পেয়ে যাবে, বিভিন্ন নতুন জব রিলেটেড আপডেটও পেয়ে যাবে। আর আমাদের যে নোটসগুলো আমি প্রথমেই বলেছিলাম, সেই যদি নোটস তোমরা পারচেস করতে চাও, যেখানে বিস্তারিতভাবে আলোচনা করা রয়েছে আমাদের যে কোশ্চেন আনসারগুলো, সমস্ত প্রকারের নোটস পাবে MTS 2025-এর জন্য। ইংলিশ, ম্যাথ, রিজনিং, জিকে মাত্র 199 টাকায়, ঠিক আছে? এই 4খানা যে ফন্ট পেজ দেখতে পাচ্ছ স্ক্রিনের উপর, প্রিভিয়াস ইয়ার, স্ট্র্যাটেজিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ, এইগুলো কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে এবং প্রিন্ট আউটও করতে পারবে। আর এর সঙ্গে তোমাদের পেমেন্ট করার পরে তোমাদেরকে আমাদের প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, ঠিক আছে? সেইখানে আরও আদার্স যে নোটসগুলো পেয়ে যাবে সেগুলো হচ্ছে অধ্যায়ভিত্তিক, জিকের অধ্যায়ভিত্তিক নোটস, কারেন্ট অ্যাফেয়ার্স 2025, ম্যাথ, রিজনিং, ইংলিশ, এই সকল নোটসগুলো কিন্তু আমাদের সেই প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। এছাড়া আমরা যে ক্লাসগুলো করাচ্ছি, প্র্যাকটিস সেট, এগুলোরও PDF তোমরা পেয়ে যাবে। আজকে ক্লাস করাচ্ছি, একদিন পরে এই ক্লাসের PDF পেয়ে যাবে। তাহলে আজকে তোমরা ক্লাসটা দেখে নিচ্ছ, এটা আবার পরে যখন আমি একদিন পরে PDFটা দেবো তখন আর একবার পড়ে নেবে, তাহলে নিলে পড়াটা কিন্তু তোমাদেরকে সুবিধা হবে। তো এইভাবেই কিন্তু আমাদের নোটসগুলো দেওয়া হচ্ছে যারা রয়েছে আমাদের গ্রুপে। আর যদি কেউ নতুন এখন অ্যাড হতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ওই নাম্বারে মেসেজ করো বা ওই নাম্বারে পেমেন্ট করে স্ক্রিনশটটা পাঠিয়ে দাও, ঠিক আছে? আর এছাড়া আমাদের আরও অন্যান্য PDFগুলো রয়েছে খুবই স্বল্প প্রাইসের মধ্যেই,
এমটিএসের তো তোমরা এই পিডিএফগুলো দেখতে পাচ্ছ, এগুলো বিভিন্ন ভাগ রয়েছে। স্টেনো রয়েছে, রিসেন্ট যে এক্সাম হয়েছে স্টেনো 2025, যেটা একদম সম্পূর্ণ এমটিএসের নতুন প্যাটার্নের উপরে ভিত্তি করে, তারও কিন্তু জিকে এবং ইংলিশের পিডিএফ অ্যাভেলেবল রয়েছে। প্রাইসগুলো তোমরা সাইডে দেখতে পাচ্ছ। সিএইচএসএল এর পিডিএফ অ্যাভেলেবল রয়েছে। আমাদের পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের এক্সামের জন্য জিকে পিডিএফ অ্যাভেলেবল রয়েছে। এনটিপিসি 2025, যেটা গ্র্যাজুয়েশন লেভেল, ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, তারও পিডিএফ আমরা 2025 যে এক্সামটা হয়েছে সেই পিডিএফ অ্যাভেলেবল। একদম বিস্তারিত প্রত্যেকটা কোশ্চেন, প্রচুর বিস্তারিত নোটস রয়েছে। আমাদের সব পিডিএফের থেকে সবথেকে বেশি নোটস রয়েছে কিন্তু এই আরআরবি এনটিপিসিতে। এখানে সবথেকে বেশি এক্সট্রা ডিটেলস দিয়ে এই ভিডিওটা বানানো হয়েছে। আর জিডি 2022 থেকে 25 পুরো একদম বিস্তারিতভাবে সমস্ত কোশ্চেন আনসার আলোচনা করা রয়েছে 31 টাকায়, মাত্র 31 টাকায় পেয়ে যাবে। তো এই সকল যদি পিডিএফ নিতে চাও, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো।